গোটা পৃথিবীর বাদশা, জিন্নাতের বাদশা, ইনসানের বাদশা, ভূত ফেরত জাহান কিতার বাদশা, 11,000 মখলুকাতের বাদশা হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার কাছে দরখাস্ত করলাম, কইলা ও আল্লাহ পরবর্তীকার আলম, আপনি মওলাই করিমি আমার জিন্নাতর বাদশা বানাইলাই, ইনসানর বাদশা বানাইলাই, কীড়া মাকড়ার বাদশা বানাইলাই, পোক পতঙ্গ এগুলার বাদশা বানাইলাই রে আল্লাহ। কিন্তু এরারে একটা দিন খানি আমি লাগাইতা বোতল হচ্ছিল নিফেসা পেশাবলা নাম বই দিছিল না, সাহেব বলেও যায় না, দুধ বলেও যায় না, পাল্লা বলেও যায় না, এটা আসলে পেশা বুঝে না। পেশাবলা নাম আমার বই দিছে, গাছবি মাফ করবা, আপনারা শিক্ষিত সমাজ বুঝবার লাগে বুঝা ওগুলা বই দিছে কোনটা বুঝছে না। মেসাবে এটা কইছেন না কইছেন, এরপরে ও ব্যক্তির নামায় আমার 500 টাকা নামাজ সওয়াব দিলাম, সুবহানাল্লাহ। আরেকবার যদি মনে থাকে সুবহানাল্লাহ। এখন আমি নিজে সাইয়া দেখছি সর্বদা এক রাকাতো 1 মিনিট করিয়া যদি সময় লাগে, এক রাকাতো 1 মিনিট করিয়া যদি সময় লাগে নামাজ পড়তে গিয়া, তে 500 রাকাত নফল নামাজ পড়তে সময় আপনারা ক্যালকুলেশন করিয়া দেখবা 8.5 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 8.5 ঘন্টা। কয় ঘন্টা? 8.5 ঘন্টা। তার মানে আপনি যদি এশার নামাজের পরে 8টা থেকে শুরু হবে নামাজ পড়া, ভোর 4:30টার সময় শেষ হইব, এখন 8:30 বাজে 4:30, হ্যাঁ? ও অর্থাৎ সারা রাত নফল নামাজ পড়িয়া যে সওয়াব ও সওয়াব আমরা নামায় আমার মধ্যে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, বড় বড় সুবহানাল্লাহ। আমার ভাই ও মুস্তাফা যুদ্ধ নওয়ান বন্ধু, বহুত মানুষ এখন পর্যন্ত বাড়িয়ে করে বন্ধে আজকে কয়েকদিন বাড়িয়ে আইতে সময় আমি দেখিয়া বহুত মানুষ আপনার বুঝেন ক্রিকেট খেলা না ভলিবল খেলা খেলাইতা প্রায় আপনার 150 মানুষ হয়েছিল। কিন্তু মজলিস যেগুলো আমরা মজলিস কথা হয় দিনই মজলিস, এই মজলিস কয়শো মানুষ বেড়ে 1000 হইতেন, 1000 হইতেন, 1000 হইতেন। আমার ভাই ও বুজুর্গ ও মুদাক্কির বাইনা যিকরা আনফাউল মুমিনিন, জিকির আজকার মজলিস, ওয়াজের মজলিস, এইগুলা মজলিসে মুমিন মুসলমান যারা এরা ফায়দা হয়ে যায়। বহুত মানুষের ওয়াজ দিতে হবে কোন না রাস্তা ভাই আগে যাইতা একে আর করে ভাইছেন না পেয়ে বলতে ওই তোমরা ওষুধ ওয়াজ করে ফায়দা কেমন হইছে রে, এটা 30,000 লোক হইছে, আমরা এগুলো বেশ ফায়দা হইছে এটা কত, এটা 27,000 কত, আর তো বুঝা লাগে না যে হিসাবে টাকা দিতে কিতাব। আমার ভাই ও মুস্তফা পয়সা উদ্দেশ্য না রাখিয়া দিনের মজলিসও কিতা কোন বহুন কথা গুরুত্ব দিয়ে আমরা আমল যদি করলে একটা কথা, শুধুমাত্র কয়টা কথা, একটা কথা যদি আপনারা আমল করিয়ে যায়, আজকে যদি আমার এই প্রধান অতিথি দিছেন একটা কথা আপনারা কোন থেকে মিলে যায়, ঠিক না? না যদি আমার বিশিষ্ট অতিথি দিছেন বিশিষ্ট অতিথির কাছ থেকে একটা কথা মিলে যায়, প্রধান বক্তা যারা দিছেন এর কাছ থেকে একটা কথা নিয়ে আমরা পাইছি না, যাইব তো ইনশাআল্লাহ। যদি আমরা চাই না যে অত দিন থেকে যে প্ল্যান করছেন সমস্ত প্ল্যানগুলো বেকার, ওই যত সুন্দর করে বিল্ডিং বানাইছেন, টাকা দিছেন, বাঁশ দিছেন, পয়সা দিছেন, চাউল দিছেন, কত কত রকম সময় করছেন, কেউ টাকা পয়সা দিতে না পারলেও মুখ দিয়া বালা পরামর্শ এখন দিয়ে সহায় করছে, করছেন না? করছেন না? আপনাদের সমস্ত বেকার হয়ে আমার ভাই বল মুস্তফা বুজুর্গ, ওই যে আমরা মজলিসে আই আমার ঘরে কোনদিন আমরা কয় ধরনের মানুষ মজলিস হয়, কয় ধরনের, এখানে কমপক্ষে 2 ধরনের মজলিস আইন, 2 ধরনের মানুষ।
একগুলো ইয়াটা লাগিয়া কার কিয়া সুন্দর কান গুনতা আমরা গুনতা আর কেউ কেউ আইন আপনার সাল্লাল্লাহু তারা হেদায়েতর বিনোদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের সামনেও বয়ান করছেন পুরানো কথা কইছেন আবু বকরের সামনে কইছেন না এটা কইছেন না मानने वाला दिन एक मानिया जन्नती और ना मानने वाला आप जाहिल जहन्नम वाय और दुष्ट वाला बुजुर्ग को आपके हमारा ना नमाज ना रोजा ना अल्लाह बिल्ला ना तस्बीह ना कुतुब को हमारे इबादत बंदगी इताअत के हमारा वक्त नहीं बहुत মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজের মতো নামাজ পড়ে না সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি নবীর হাদিস আমি যারা নামাজ পড়েছি অর্থাৎ নবী যারা নামাজ পড়েছেন ও নামাজের মতো নামাজ আমরা সারা নামাজ পড়ি না সামনে আপনার তেরাবি হানা তেরাবির নামাজও মেসাতে সারা আগেও কোনো পরামর্শ দেওয়া হয় যে হুজুর আপনি নয়া একজন দুটোই জানা গত বছর যে ইমাম সাহেব আসলা 18 মিনিটে 20 টাকা শেষ করতে ইবিরাকু আপনারা পরামর্শ দিয়া সমাজ কোন দুইটা মিনিট রাখতে বিভিন্ন জায়গার মধ্যে লেখা থাকে আপনার শহরে বন্দরে বড় হলিয়া লাল সিগন্যাল দিয়ে লেখা থাকে যে জুমার নামাজের সময় যে লাল বাতি জ্বালাকালীন অবস্থা সুন্নতের নিয়ত করবেন না পারেন না আপনার কেউ না থাকতে পারে বিভিন্ন শহর বন্দরে গেলে পাওয়া যায় লাল বাতি একটা জ্বলিব যে সময় ইমাম সাহেব কোনো ঘুরে ও সময় ইনফরমেশন দেওয়া হয় যে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করবেন না অথচ দেখতে দেখা যায় মাত্র 2 মিনিট সময় আছে 4 রাকাত নিয়ত করেছে আল্লাহ আসুন না আমার ভাই ও বুজুর্গ বহুত নামাজি ওরা আছেন তো স্পিডে নামাজ পড়েন আর বহুত নামাজি ওরা আছেন তারা নিজের দাম দেয় নিজের আপনার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না একমাত্র ওজন ফেটরে আপনি শান্তি আল্লাহ তাআলা কসম হয়ে বলেন আপনি ফেটরে শান্তি আপনি দিতে পারবেন না এই ফেট কিন্তু সাদের ফেট না আল্লাহ আগে দিয়েছে পরে দিতে পারবেন আগে দিয়ে আল্লাহ আগে দিয়েছে ফেটরে শান্তি আপনি করতে পারবেন না আমার ভাই বড় দুস্থ করা বুজুর্গ কাস্টম দুনুকা মাতে কানা মাত্র এক মুষ্টি বা 2 মুষ্টি চাল আপনি যদি খান আপনার পেট ভরে যায় করেন না যাবো কতটা খান চাও একজন মানুষ খাবার দরকার কতটা খান চাও আপনি আধা কেজি নাও তো দেখি খান চাও আধা কেজি খাইল হ্যাঁ এক পাওয়া ফাটায় না 200 গ্রাম ফাটায় না 200 থেকে তলে দিতা মাইনাস 200 মাইনাস তাও আমরা খানে লাগা 150 গ্রাম ও 150 গ্রাম চাউল লাগিয়া আই দিতে পায় নিজর আপন বাইরে মারা করে না নিজর সাফারে পর্যন্ত মারা করিলা মুরব্বী হল বিচারও যদি যায় বিচারি বলে পর্যন্ত মারা করিলা এটা ফেসবুকে পাইছেন নি বলো বাড়ির জায়গা ডিসকভার করে লিখছে আমার ভাই হল দুস্থ করার বুজুর্গ হল কিন্তু সামান্য খানের কারণ যদি অপরাধ হবে সেটিকু তুই আপনি জন্মতেও যদি তার জন্মতে গেলেও শান্তি পেয়ে দেয় এটাই জন্মত তাকে তো আর পাওয়া জায়গা নাই আসেনি জন্মত যাওয়ার পরেও আপনার ভেতরে শান্তি দিতে পারবে না খালি হয়ে খাইতো কিতা খাইতো আপেল লাগে আঙ্গুরান আপেলান বাদামান খেজুরান এরপরে আপনার দুধান মৌবান বিভিন্ন রকমের আন আপনি খাইতো খালি একটা জন্মত গেলে যে পেট শান্তি হয় না এই পেট দুনিয়া না শান্তি দিতে পারবা হ্যাঁ এর কারণে যে এমন একটা জিনিস বালা খাম যদি আপনি করবেন বালা খাম যদি আপনি করবেন যে অটোমেটিক আপনার বাড়ি কিনা আইতো কিনা না আল্লাহ পাক করে দিলে আপনার ব্যবস্থা করে যায় ঘুরালে আল্লাহ ভাই
লাঠি দিয়ে খাওয়াই না হ্যাঁ বড় বড় জন্তু জানোয়ারের প্রতি আল্লাহ পাক পরবর্তীকালে আলামিন সে করিয়া খাওয়ায়। আর আমরা দেশগণ সাউলর গিয়া নামাজ পড়ার সময় নাই, আল্লাহ বিল্লাহ তসবিহ সময় নাই, এরপরে খাস করিয়া নিজের বাড়ির বেটি পুতার লোকে পর্যন্ত সময় দিতে তার সময় নাই। কোথায় কেমন ভাবে গাছ থাকতে পারে। আমার ভাই বড় দুস্থ বলা বুজুর্গ নিজে হযরতে সুলাইমান নবীর নাম তো আমরা সদাই শুনছি না শুনছেন নি? হযরতে সুলাইমান নবীর বর্ণনা একটা আপনারা সবাই প্রায় জানেন যে হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরবর্তীকালে আদমের কাছে দরখাস্ত করলেন, ও আল্লাহ আপনি মওলাই করিমনি আমারে বিশ্ব জাহানের বাদশা বানাইছেন, গোটা পৃথিবীর বাদশা, জিন্নাতের বাদশা, ইনসানের বাদশা, ভূত ফেরত জাহান কিতার বাদশা, 18,000 মখলুকাতের বাদশা হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার কাছে দরখাস্ত করলাম, কইলা ও আল্লাহ পরবর্তীকারে আলম আপনি মওলাই করিমি আমারে জিন্নাতের বাদশা বানাইলাই, ইনসানের বাদশা বানাইলাই, কীড়া মাকড়ার বাদশা বানাইলাই, পোক পতঙ্গ এগুলার বাদশা বানাইলাই রে আল্লাহ। কিন্তু এরারে একটা দিন খানি আমি বাবাইতাম, আমারে আপনি আমারে ইজ্জত কান্তা দিলাই না। ও মওলাই করিম আপনি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুদরতের বদলে আমি পূজার আপনি মওলাই করিম 18,000 মখলুকাতের রিজিকের জিম্মাদারি আপনার কাছে না রাখিয়া আমি নবীজির কাছে দিলাম হে আল্লাহ। হযরত সুলাইমান দেখতম কি মারিয়া কইলা, ও সুলাইমান এটা তোমার দ্বারা সম্ভব হইতো না। হযরত সুলাইমান নবী কইলা, আল্লাহ আমারে একটা বছরের কারণে রিজিকের জিম্মাদারি দিলাও। আল্লাহ কইলা, ও সুলাইমান তুমি এটা পারতাই নাই। হযরত সুলাইমানের দরখাস্ত করলা, এক মাসের কারণে আমারে দান করো হে আল্লাহ। আল্লাহ পাকে কইলা, এক মাসের কারণে তুমি পারতাই নাই, একটা সপ্তাহের কারণে দেও বলে পারতাই নাই, একটা দিনের কারণে 3 লক্ষ পাইতাম, আপনি তৌফিক কামটা দেও হে আল্লাহ বলে পারতাই নাই। হযরত সুলাইমান লগে সুজদার মধ্যে পড়ছনা কইছেন, ও আল্লাহ কোনদিন কোন দোয়া আপনি পুরাইয়া দিছেন না রাখা মওলাই করি, আর কত আশা আকাঙ্ক্ষা আমি করিয়া তোমার কুদরতের পাওয়ার মধ্যে শ্রদ্ধা করিয়া আমি কইয়ার আপনি মওলাই করিলে অন্তত হতে একটা ওক্ত পাইলাম, আপনি তৌফিক দিও। হযরত সুলাইমান দে আল্লাহ পাকে কইলা, ও সুলাইমান মাতা করে তোমার দোয়া আমি কবুল করলাম। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18,000 মখলুকাতের রিজিকের জিম্মাদারি কয়ও করলইছেন, মাত্র একটাও করলইছেন না কইছেন, বিলো আল্লাহ আপনি মওলাই করিলে তৌফিক দানটা দিতাই। আল্লাহ কইলা, সুলাইমান তুমি পারতাই নাই, তাই কইলা আপনি একটা উত্তর কারণে আমার দেও এনে পারতাম না। আমার ভাই বল মুস্তফার বুজুর্গ বল হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাত ঘরে ডাকাইলা, এই জিন্নাত ঘরে বলা ডাকাই সুন্দর কানের লগে লাখ লাখ কোটি কোটি জিন্নাত ঘরে একানোর মধ্যে পিল্লোর মধ্যে আয়া হাজির হয়ে যায়। এই জিন্নাত কত জানেন? আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জন্য জিন্নাত কতজন? আল্লাহ রাসূল ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিন হইলা আদাত জায়গা খালি নাই যে জায়গার মধ্যে জিন্নাত নাই।
সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে সময় ইনসান জাত যে সময় দুনিয়ার জমিনে চলাফেরা করে এর কোনো ডিস্টার্ব হয় না। আল্লাহ রাসূল ফরমাইলা ও সাহাবায়ে কেরাম যে সময় জিন্নাত বলা তার যে সময় ইনসান বলে জমিনের মধ্যে ওরা হওয়া মারে ও সময় হঠাৎ করে জিন্নাতকে আপনার ভরিয়া ইনসানে হওয়া মারবার কারণে সুযোগ দেয়। সুবহানাল্লাহ। জিন্নাত কত গরম তার সংজ্ঞা পাইছো? পাইছেন নি? দুনিয়ার জমিনে ইলা আদাত জায়গা খালি নাই, যে আপনার আদাত মধ্যে জিন্নাত নাই। ইনসানে যে সময় ফড়া মারে জমিনে ওই সময় হঠাৎ করে ভরে যায় ইনসানে ফড়া মারবার কারণে সুযোগ দেয়। ওরা কাদা লাখ লাখ কোটি কোটি জিন্নাত হল এক জায়গার মধ্যে জমা হল। ওই সময় হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিপাহসালার সৈন্য বলে বলে জিন্নাত বলাই গেছে ইনসানের বলে বুলাও। ডাইন সাইডে ইনসান আর বাম সাইডে জিন্নাত, লাখ লাখ কোটি কোটি মানুষ বলে জমা হল। আর ওরা পড়া পেলে জঙ্গলের মধ্যে যাও গিয়া আপনার সর্বপ্রথম আপনার পরামর্শ করলো হইল কিলা খাওয়াইতা, মেহমানদারি করতা কিলা খাওয়াইতা, যাতে করে কেউ কোনো অসুবিধা হয় না, সম্মানের কোনো ক্ষতি হয় না। সব জিন্নাত আর ইনসান এক ফায়াম করা নবীজি কিতা কইতা কাম কথা বান্ধা হইলা তারারে যে খাওয়াই যায় খারে খাওয়াইতা আকার বাজার মখলুকাত ইদর মধ্যে গুড়া আছে, ইদর মধ্যে আপনার জিন্নাত আছেন, ইনসান আছেন, গুড়া আছেন, বাঘ আছে, ভাল্লুক আছে, একবারে পিপিলিকা থেকে লইয়া আপনার যদি নাম পর্যন্ত পৃথিবীর জমিন ভুল বলেছিলেন নি একটা কি আর ছোট কোনটা আসেনি ও ভুল বলির থেকে লইয়া একবারে 3 মাস পর্যন্ত পরামর্শ দেওয়া হইল আর দেওয়া হইল কোন দিন হয় যায় এটা তো একটা ব্যবস্থা করা লাগবে না নি, সমস্ত ব্যবস্থা করা লাগবে না নি। পেঁয়াজ আনতে, রসুন আনতে, আদা আনতে, আপনার ওটা আনতে, ওটা আনো, মুসলা আনো, তরুর বাড়ি আনো, সমস্ত ব্যবস্থা করা হইল। পৃথিবীর ওমরে আর ওমরে সুলা খুদা হয়েছে, সুবহানাল্লাহ বলে কথা সুলা খুদা হয়েছে। সারা জিন্নাত করে ভোয়া হইল পাহাড় পর্বত দাও গিয়া আগে আপনার খড়িও করে জমাও, খড়িও জমানো হইল 6 মাস পরে। এখন কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাসের একবারে লাস্ট তারিখ 30 তারিখ খাওয়ানি হইব। উদাহরণস্বরূপ আমি কইলাম, বুঝা গেছে তো? 6 মাস পরে তারিখ দেওয়া হয়েছে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ারে কইলা কি ও হাওয়া, আমি যে মা দোকান না দিমু ও মা দোকান নিয়া পৃথিবীর 11,000 মখলুক আপর খানে খানে নিয়া পৌঁছাও। মা বুঝা গেছে? হাওয়া পর্যন্ত তাবে আছি হযরত সুলাইমান নবী। হাওয়ারে যদি কইতা ও হাওয়া আমার মা দোকান নিয়ে পৃথিবীর শেষ প্রান্তে যে আপনার পৃথিবীটা আছে ওপর খানা নিয়ে পৌঁছা, লগে লগে নিয়ে হাওয়ায় নিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ারে অর্ডার করলো ও হাওয়া 11,000 মখলুকাতের খানে খানে নিয়ে আমার মুখর দাও দোকান নিয়ে পৌঁছাও। 6 মাস পরে আপনার জুন মাসের 30 তারিখের মধ্যে আপনার জোহর নামাজের পরে আমার বাড়ি যাও। সারা দাওয়াত নিয়ে পৌঁছেছি, পৌঁছেছে না পৌঁছেছে না পৌঁছেছে নি পৌঁছার বাদে সারা বলে এটা কিতাব নিয়ে আমার আল্লাহ পাক পরবর্তীকালে আলামিন
আবার তারা সারার ধীরে ধীরে ও কথা আপনার পৌঁছাইয়া দিন মিলে ও 18,000 বকুলকা জুলাই মাসের 31 তারিখ যে জুহর ফরজ যে আপনার সুলাইমান নবীর বাড়িতে দাওয়াত করা হইছে আমি আল্লাহ পাক পরবর্তীকালে আমার তরফ থেকে যে খানিয়া তার বলছি দেব ওইটা ক্যান্সেল কয়দিন গো বহু কত মুল্লা বেটারা যদি আপনি দাওয়াত দেন মসজিদের নিয়াস আছে হ্যাঁ আপনার বাড়ি যদি দাওয়াত দেন নিয়াস হবে ফোন করিও তার চাকরিও হইবে না নি বলে বুধবারে বিয়ারপুর দাওয়াত আছে অঙ্গর বাড়ি সাসিনা তুমি রান্না বাড়া করিও না বামুইজি রান্না বাড়া করিও না চাকরির বাড়ি খানি রান্না হইব নি মাতুই না হইব নি শেষ দিন মনে রাখা আমার ভাই ও দোস্ত বলেন বুজুর্গ হন ও দিন আপনার 6 মাস পর্যন্ত আপনার রান্না বাড়া করা হয় তরুণ তরকারি আটা ময়দা চাউল ডাল ময় মশলা ওপর তাতিয়া 6 মাস পর্যন্ত জিন্নাত আর ইনসানের রান্না বাড়া করেন 6 মাস 6 মাস জিন্নাত কত কিছু নেই কত লাখ লাখ কোটি কোটি ওজন জিন্নাত সারায় 6 মাস রান্না হয় 6 মাস রান্না বাড়া 6 মাস রান্না বাড়া করার বাদে ও তারিখ যে সময় আইছে ও সময় আপনার জিন্নাত আর ইনসান রান্না বাড়া শেষ হওয়ার পরে ও তারিখ মতো সাগর থেকে মাছ করবাই পতঙ্গ করবাই জঙ্গলের বাঘ হয় বালু হয় হরিণ হয় সাপ হয় বিচ্ছু হয় একবারে পৃথিবীর থেকে 18,000 বকুলকা হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের মুকাই আয়া আপনার দিল্লির উপর যাকে তালিম লাগাই ইনসান হলে আপনার কি কইলাও হুজুর সুলাইমান নবীরে বিলে ও বাদশা যারা বানা সারা আপনার 18,000 বকুলকা তোয়াইছেন আপনার বাড়ি তাও খাইতা আরে দিয়া দিয়া শুরু করাইতা আরে দিয়া इंसान दे दिया अपना शुरू करता ना जिन्नात ले आके खवाइता मालूम है तुमने ना जंगल और पशु पंछी ले आके खवाइता ना माछ अपना सागर और प्राणी ले दिया के शुरू करता फिर लोटारी मारा होए लोटारी मध्य अपना संगे संगे लगे গেছে সাগর আপনার খুব পতঙ্গ আর মাছ কথা দিয়া খানি খাওয়ানো এবার আসলে জানেন খানিও হল তৈয়ার করিয়া রাখছো এখন তো প্রশ্ন হইতে পারে 6 মাস পর্যন্ত রান্না বাড়া করিয়া রাখছেন যে তার এটা ঠান্ডা হইছে না ঠান্ডা হইছে না ওর কথা না দিবা বুঝলেন এরপরে মাটির থেকে লইয়া আসমান পর্যন্ত জমাইছে খানি খানি জবানের বাদে হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ায় হুকুম করলা হে হাওয়া ও বাতাস এমন কোন বাতাস এমন কোন হাওয়া ইলা কোন তার প্রয়োজন জাতীয় হাওয়া আপনার এই খানির মধ্যে লাগাইয়া যাচ্ছে খানির মধ্যে লাগার কারণে আপনার ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে যায় বুঝা 6 মাস পর্যন্ত ঠান্ডা হইছে না নষ্ট হইছে না একদম দুর্গতা পানি পড়তে যায় আমি দুয়া বলি ও সময় হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান হলো কইলা ওড়ারে আগে খার নাম আইছে দিলে সাগর থেকে শুরু করতে হয় সাগর থেকে আগে শুরু করা হতো ওই সময় সাগর থেকে শুরু করতে সময় হযরত সুলাইমান নবী হইলা ও সাগরের মাছ নাইন দরিয়ায় একজন করিয়া আবার পানি খাওয়া আরম্ভ করো আটাবাড়ির কোনো সিস্টেম নাই এই যে হামি লাগানি হইছে পৃথিবীর জিন্নাত ইনসান আর 18,000 বকুলকা যেগুলো আছে এগুলোতে খাইয়া শেষ করার বাদেও আর সারা মাটিটা
ওলা হানি ওলা গান বুঝাইতে পারছেন যে কথা বাটাবাটির সিস্টেম নাই যে সময় পারে মেসাবকলকে দাওয়াত করছেন 10 জন আয় গেছেন 18 জন ওই সময় বাড়ির বেটিয়ে আর মুরব্বী কিতা হলো লে হানি আমার সিস্টেম গিলা না বাটি দাও কোন না কোন দিন পার্টি সিস্টেম করিয়া দেওয়া হাতে করিয়া সমগ্র বাড়ির দেওয়ার বেশ না মারে আর শর্ট না মারে আর যে সময় অ্যাভেলেবল হানি থাকে বড় কর্তা দিয়া বাটি দিয়া গাপলা দিয়া আপনার নীলা মাছ হোক আর নীলা মাংস কান্নে দেওয়া হয় ওই না হয় না এটা মন করে দিন অভিযোগ করে বুঝাই না স্ট্যান্ডার্ডে দেখায় মাটি দিয়া মানুষ বুঝা গেছে মানুষ আমার সামনে খালি বাটিয়াওয়াল লগে আমি বুঝে যাই আমি আটা খাই আর আটা ভোজন করতে বুঝে যাই মাংস না বুঝা গেছে ইনো হানিয়ে বেলে শর্ট মারার কোনো কোথাও নাই সাগরের মাছ হয়ে আগে পয়লা গেলে ও সাগরের মাছ তুমি শুরু করো আগে এক করিয়া শুরু করো সাগরের মাছে আইয়া ওলা আগায় বলে ওলা আপনার তার ঠোঁটা মেরেছে আলুওয়ালা মেরেছে দশারে দেশের তলে দিয়ে হারায় মাটির খুঁজে দিয়ে ওলা তলে দিয়ে হারাইছে আর উপর চাপা দিয়ে ওলা মারছে লগে লগে 6 মাস জিন্নাত আর ইনসানে মিলিয়া যে আপনার খানা বানাইছে খানা তৈয়ার করছেন রেডি করছেন আল্লাহর যতর কসম এই এক রাখার উপরে এক জায়গায় সারা আইলেছে ভাইয়া বললো হুজুর আমারে আরো খানি দিও এক জায়গায় সারা খাইছে খায়া বললো হুজুর আমি আইছি আপনার বাড়ির দাওয়াত খাইতাম আমারে আরো খানি দিও লগে লগে হযরত সুলাইমান নবী সৈয়দ ভুলিয়া ও আল্লাহ এটা কিটা মাছ রাখে বা আল্লাহ লোকের মাঝে কইলাও সুলাইমান নবী তামসা শুরু করছেন তোমার বাড়ির দাওয়াত থাকার কারণে আজকে জোর করে যে খানি খাইতাম আজকে আল্লাহর তরফ থেকে নিজে কিনছে মাপ বুঝা গেছে জাকির বাড়ি তো আর খানি নাই মাঝে কইলো হুজুর আপনার বাড়ির দাওয়াত থাকার কারণে আমার আল্লাহ পাক যেগুন খাওয়াইতা আছে আজকে কোন কিনছেন আপনার প্রভাবান করিয়া কইয়া আমার পেট ভরা খানি দেও হযরত সুলাইমান নবী কইলা গলি ওয়া মাসর ভাত বুঝতাম নেই এটা একটা মুজিজা আছে 18,000 মখলুকাতের মাছ ভাষা কথা ভূগোলটা তাই বুঝতাম মাসে এক জায়গা খাইয়া বলবে হুজুর আপনার বাড়ির দাওয়াত আইছে আমারে আরো খানি দিও কিন্তু হযরত সুলাইমান নবী তো খানি দেওয়ার মতো নাই শরীরদা বলে ও তো খানি খাসনি বিরো সুলাইমান নবী কি যে খানি আপনি তৈয়ার করছেন সাগরের মাঝে আমি যেগুলা খানি খাই এর থেকে 3 গুণ বেশি খানি আমারে আল্লাহ পাকের সাগরের মাঝে আমাদের সুবহানাল্লাহ কয় গুণ 3 গুণ সকালে 3 গুণ মাঝানে 3 গুণ রাতে 3 গুণ আর মাঝে মাঝে আরো অন্যান্য হযরত সুলাইমান নবী বলে ইয়া আল্লাহ একটা হো ইওর কুইয়া চিরুমিন একদম মস্তুর পরিবেশ খালি বলরা বলে ও সুলাইমান নবী আমরা খানি দেও বেটো পুকা সহ্য না হযরত সুলাইমান নবী দেওয়ানার মধ্যে বর্তমান কোনটা কিতা দিয়া পারবে কি করা যায় চিন্তা ভাবনা করা কথা না আমার ভাই এবং দুস্থ বলার বুজুর্গ হযরত সুলাইমান নবী সারারে সুরাত করলাম বলিলাম আপনি আপনারা আমারে maaf করিয়া দিও আল্লাহ কইছেন পারতাম না আমি কইছি পারমু ও কথা কইয়া তর্কের মধ্যে আল্লাহ পাক আমারে কইছেন দিলে যাও পারনি একবার দেখতাম
মাফ চাইলা সারা 18,000 মখলুকাত আছে। আমার ভাই হল দুষ্ট হলা বুজুর্গ হল হযরত সুলাইমান নবী 18,000 মখলুকাতে কইলা ও নবী মাফ কইরা দেওয়া না দেওয়া পাথর না, কিন্তু ইয়তর পেটর উপর যন্ত্রণা থাকতাম পারিয়ার না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমর তরফ থাকিয়া যে খানি আছিল এই মাদানপুর খানিটা কিনতে হয়ে গেছে, ও পারলে তুমি খুলিয়া দেও। পিতা দরখাস্ত খুবই হযরত সুলাইমান নবী তরুণ করে চিৎকার করলেন, পড়িয়া পড়িয়া ও আল্লাহ আগে আমারে আপনি মাফ করিয়া দেও। আপনার 18,000 মখলুকাতরে দাওয়াত দিয়া কষ্ট দিলাইছি, আপনি আমারে আগে মাফ করিয়া দেও। তার কাছে আমি মাফি চাইছি, আর লগে দিয়া আপনার কাছে দরখাস্ত করিয়া ও ভক্তর রানী যেগুলো আপনার তরফ থেকে আপনার ক্লোজ করা হয়েছিল, বন্ধ করা হয়েছিল, আপনি খুলিয়া দেও দেবা আল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে সুলাইমান নবীর কান্দা দেখিয়া, সুলাইমান নবীর আপনার আফসোস আর কান্দা দেখিয়া কইলা, সুলাইমান তোমার দোয়া আমি কবুল করেছি, তুমি মাথা তুলো। ও যে আপনার জীবনে আমার করিও না, নিজের জিম্মাদারি তুমি বার্তায় নাই কেন পড়েছি, এর বাদেও তুমি যেন ধরতে চাইছ নাই। আমি তুমি কি জানো না, ওয়া মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমায়, দুনিয়ার জমিনে ইলা কোনো বিচরণশীল জীব নাই, ইলা কোনো বিচরণশীল জীব নাই যে জীবন হানি আমি আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ ফেক করিয়া খাওয়াই না। আমি আল্লাহ পাকে বুড়ারেও আমি আল্লাহ পাকে ফেক করিয়া খাওয়াই, সাগরের মাছেরও ফেক করিয়া খাওয়াই, আত্মীয়ও ফেক করিয়া খাওয়াই, গরুরও ফেক করিয়া খাওয়াই, আপনার ছাগলও ফেক করিয়া খাওয়াই। একবারে পিপিলিকার থেকে লইয়া 3 মাস পর্যন্ত সারারে আমি আল্লাহ ফেক করিয়া খাওয়াই, ফেক করিয়া খাওয়াই। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها। সকালবেলা বাজার থাকিয়া খানা হইয়া বাইরে হইয়া যায়, বিকালবেলা ঘুরিয়া ফের ঘুরিয়া আয়, আর লাইটের সময় তার বাইচেন্দর লগে আদার ঘুরিয়া আয়। এই খাবার কোনো পেনশন ব্যালেন্স নাই, তার কোনো ইউপিআই কোড নাই, তার কোনো আপনার অ্যাডভান্স কোনো ধরনের তার বিজনেস নাই, তার কোনো দোকানদারি নাই, তার আগ্রহ কারবার নাই, তার কোনো ধরনের আপনার সময় পুঁজি চিন্তা নাই। সারা আল্লাহ পাক পরবর্তীকালে আগমন আপনার উপরে ভরসা করে সকালবেলা যায়, বিকালবেলা ফের করিয়া বাড়ির মধ্যে আয়। বৈষম্য আল্লাহ ফের করিয়া খাওয়ায়। চিকিৎসা বিজ্ঞানী হল যারা আছেন, আপনার পশু বিজ্ঞানী হল যারা আছেন, এরা আপনার কিতাব পড়লে ভাইবাই পশু বিজ্ঞানী যারা আছেন এরা বলেন যে একটা কৈশোরে খানি আপনার ফের করিয়া খাইতে গেলে 60 কেজি খানি লাগে। কয় কেজি? 60 কেজি। কয় কেজি? একটা পয়সে 60 কেজি খানি লাগে, 60 কেজি। একটা গরুর হানি 35 কেজি লাগে, একটা ঘোড়ার হানি 45 কেজি লাগে। যে দিন আপনার গরু জেনারেল যে গরু 35 কেজি খানি খানেওয়ালা যে গরু, এই গরু যে দিন আপনি 10 কেজি খাওয়াই যায়, আপনার 25 কেজি পর্যন্ত আপনার বাকি রয়ে গেল, ওই সময় আপনার আল্লাহ পাক পরবর্তীকালে আগম দেখো আল্লাহ কোন মালার উপর তুমি দিলাই দেবা মওলাই করেন, ইয়ে না দানা দিল না পানি দিল মওলাই করেন, আমি উদয়া ইন্দোর বলুন কিছু আছে দিলা দানায় আর হানায় আর পানিয়ে সকলটা মিলাইয়া 35 কেজি করিয়া পানি লাগে। পশু বিজ্ঞানী ব্যাপারটা একজন মানুষের খানি খানি আর পানিয়ে সকলটা এক দিন কো 9 কেজি পানি লাগে। কয় কেজি? একজন মানুষের কয় কেজি লাগে? 9 কেজি। 200 গ্রাম চাউল ফুটানির বাদে আপনার 1.5 কেজি হয়ে যায়। আপনি বুঝুন করে দেখবা সবজি
সবজির থেকে লিয়া পানির থেকে লিয়া 9 কেজি লাগে এক কথা 9 কেজি থেকে যদি আপনি 1 কেজি কম খাইলা আপনার স্বাস্থ্য ভঙ্গ হচ্ছে গোসল করিয়া হইলেও আপনি পানি গুণ দিতে হারানি রাখবো একবার যদি আপনি গোসল করুন 4 লিটার পানি শরীরে খায় ওইটা আর 9 কেজি বাকি হইতে কত মাস বাকি কত মাস 5 কেজি বাকি ও 5 কেজি আপনি রুটি দিয়া হোক ভুটি দিয়া হোক মাংস দিয়া হোক তরু তরকারি দিয়া হোক আনাজ দিয়া হোক আর অন্য ভুট্টা দিয়া হোক আর এক্সট্রা সিয়া পানি দিয়া হোক আপনি না ভরাইলে আপনার শরীরের আপনার ক্ষতি আছে মাথা গেছে আমার ভাই সকল দুস্থ বলা বুজুর্গ হল রিজওয়ান জিম্মাদারি একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ছাড়া কোনো বেটা নাই কোনো জাত নাই কোনো ইনসান নাই কোনো বাশা নাই আপনি নিজে চিন্তা করে চাইয়া দেখুন আমরা ছোট্টবেলা আমরা কিস্সা একটা পড়িছিলাম কিস্সা একটা আমরা শুনছি বুঝলাম যে পৃথিবীর শেষ মাথা কি জিনিস আছে পৃথিবীর শেষান্তরে কি বস্তু আছে যদি আপনি কইতে পারবেন যে আয়া কইতে পারবো পৃথিবীর শেষান্তরে কি জিনিস আছে তাহলে সামনে আধা ভাষাই দেব তো আধা ভাষাই দেব পৃথিবীর শেষান্তরে সব আছে দেখতে গিয়া পাইলা সাগর থেকে আপনার নাও লইয়া যাওয়া হয়েছে নাও লইয়া যাইতে নাও মাঝে আপনার 6 মাসের খানি উনি সকলটা আবার সবাই মিলাইয়া 6 মাস 7 মাস 8 মাসের খানি উনি সমস্ত মিলাইয়া লইয়া যাওয়া হয়েছে দেখতে পানি তো যাওয়া খালি আন্দাই হই শেষ আর পাইছে না তুই আবার জায়গা যাইছো ওটা করতে বহুত দিন গেল গিয়া কোন জিনিসে গিয়া বুঝতে পারতাম পৃথিবীর শেষ প্রান্তে কি আছে ফাঁকি পশু পাখি থেকে সব ওই সময় বাদশার কাছে আইছে ওনায় আপনার ফাঁকি যে ফাঁকিটা আইছে আইয়া সর্বপ্রথম কইছে ও বাদশা খুব স্পিড আপনারা নিজে চিন্তা করুন সব থেকে বেশি স্পিড কোন পাখি বুঝতে পারবেন এর থেকে পৃথিবীর জমিন স্পিডে জানেওয়ালা পাখি এই পাখি থেকে স্পিডে জানেওয়ালা অন্য কোনো পাখি নাই বেসকুনা কোনগুনা সকলা বেসকুনার মতো স্পিডে জানেওয়ালা আর অন্য কোনো পাখি নাই এ আইসি আইয়া বলবে হুজুর এই জিম্মাদারি আমার কাছে দেব আমি না যদিও কোরআন কিতাব নাই কিন্তু পুরান একটা আমি সবক একটা পাইবার লাগে আমি কইলা মানে বলে যাবে এবং কোরআন নাই কিতাব নাই তোমার কি দরকার আছে কইতাম না হ্যাঁ আমার ভাই হল দুস্থ হওয়ার বুজুর্গ হল নজওয়ান বন্ধু হল খুব ধ্যান দিয়ে কথাটা শুনবা এই কথাটা আপনারা খেয়ে বুঝছেন আর আমি তো জীবনে মনে করছি বুঝলাম না সামান্য সময়ের ভিতরে শেষ হয়ে দিই ফাঁকিয়ে বলল হুজুর আমার উপরে আপনি জিম্মাদারি দিবা আমি যাইতাম না ফাঁকিয়ে বলে এই বাসায় বলবো তুমি তো পারতে না রে তোর থেকে আরো বড় বড় ফেরা পারছই না তুমি পারতে থাকবে না পারবো দেখবা বেটা তো জিম্মাদারি দিয়া দোয়া করুন দিয়া একবারে তাহাজ্জুদের সময় উড়া দিছে এমন উড়া দিছে উড়িয়া যাইতে আছে করছে মুখা যাইতে আছে হাজার কিলোমিটার অতিক্রম করিয়া যাওয়ার বাদে ডাকনা ঘটনায় 20 বইবার জায়গা নাই তাকল জায়গা বইবার জায়গা নাই রাইট আন্দাই রাইট ইউজার এসব লেয়া জাগিয়া খালি পুরো বসা হচ্ছে বইলো মনে মিলে না বুঝিয়া এখন যাইব গিয়া আর খাইতে পারতাম না
কোনো মতে সমাজ কম রাইটটা যাপন করবার লাগে ওরা কোনো কিছু খালি দুইবার মতো খাইতে খালি উড়ে উড়ে আত্মা গিয়া পায় ওরা সিন্দানা বিদায় বলা ভাষা কথা বুঝতে পারছেন ও কতটা বইছে কুইয়া তাপটা রেস্ট হইছে 2-4 ঘন্টা রেস্ট করার বাদে পুরো দিনপুর বর্ষাতে সময় ইয়া ও সময় পুরো প্রস্তুতি সারা ও শেষকুনা কিন্তু এর লগে শিকার যদি চায় তাহলে 1000 কিলোমিটার দেখা মতো শক্তি তার আছে ওরা বোঝা গেছে ও বলা ধ্যান যে চাইছে কইছে মহাবল পুরা গেলে ভাইনি একটা তার দৃঢ়তে নিবাসনা নিবা বিশ্বাসে পুরা গেলে ভাইনি কোন নাম দেখা গিয়া মারতে উড়া যাইতে 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 তার যাইতেও আছে পুরো হায় রে হায় এখন তো আর হওয়ার মতো নাই এখন বুড়িয়া গিয়া এই যে সিন্না যে বই উত্তর আগে গেছে আমার কান থেকে হইতা তাই বলি বল আল্লাহ পাক পরবর দিগারে আলম হাতে তোমার পড়তে হবে যে ও আল্লাহ পরবর দিগারে আলম গত কাইল যে আমারে পড়ার মতো সুযোগ দিস নাই ওরা পড়ার মতো একটা জায়গা আমারে দেও তোবা প্রণাম নিয়া আগে যাইতাম না আমি বুড়িয়া বাড়িতে মুখিরে বা আল্লাহ ওখানে দেখে উড়ে হঠাৎ করিয়া দেখে এলো এটা এক সিন্নাটা এটা এক বললাম পাথর লাগান কোনো বইছে বইয়া এখন চিন্তা করতো বাড়ি দুনিয়া একটু জানিবা বাড়ি যেতাম না ওভার দেখতাম বাড়ি যেতাম না ওভার দেখতাম কিন্তু না মনোবল ঘোরা রয়েছে বাকি দিদি উড়ান পরের দিন তাজুদর বাদে ফজরের সময় দিনছি উড়ান এমন উড়াল দিছে দেখতে 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 কি মারা পার না সারাটা দিন গেল রাত 9টা পর্যন্ত উড়ে যা খালি উড়ে রাখবার দিল আল্লাহ পরবর দিগারে আলম মৌলাই করি গত 2 দিন তুমি আমার কথা শুনলে বুয়ার মতো সুযোগ দিলাই রে আল্লাহ এখন আমি তওবা করলাম আগে দিয়ে বুড়াল দিতাম না বুয়ার মতো সুযোগ দে বইতো লগে লগে দেখা যায় ওরা পাত্তর লাগান দিতে এখন চাটা পাত্তর লাগান কোনো পাখি বইছে বুয়ার লগে লগে সারা রাত বইছে কোনো চিন্তা ভাবনা করে আগে দিয়ে যাইতো না কুরিয়া যাইতো আগে দিয়ে যাইতো না কুরিয়া যাইতো আগে দিয়ে যাইতো না কুরিয়া যাইতো চিন্তা করতে 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 হঠাৎ করে ফাতর লাগান দিতা যে জায়গা বইছে ও জায়গা কেমন ও চলে উড়া মারছে হুসুক করে উড়া আটা আসমান গেছে পরে হইয়াও ও যে ফাতর লাগান যে পরে হইয়াও গেছে ওরত করে যেমন উড়ান দিছে পরে হইয়াও ফাতর গেছে গিয়ার লেও কত উড়ে আর কিন্তু ফাতর করে আপ দিয়া আল্লাহ যে বলছিল আল্লাহ আমার জবান ফুটাই দিও তোদের এই প্রাণী দেখছিস না ওদের তুতার নাক মাটিতাম লগে লগে ওকে বলবো বলি ওয়া তুমি নাম থেকে এসে পিতা প্রাণী বলি ও সত্যি আমি আইছি তুমি যে বলি আমি এটা আমি সাগরের মাছ সুবহানাল্লাহ তুমি যে বলি আমি বাকি কিনো কিতাব লাগে বলি ও তার লাগি আইছি তুমি কিতাব পড়ো বলি না আমি তো ওর ভুল হইছি দোয়াই আল্লাহ তুমি সাগরের হবার করে যাইতে যে সাহস করতো দোয়াই আল্লাহ তুমি সাগরের নিকাম তুমি ফুকাইয়া হয়ে যায় না বলি কিতাব 3 দিন আই গেছি মনোবল ঘোরা গেলে ভাই বুঝিয়া ফাইটাই না বলে বলে পয়লা দিন খানো বুঝতে গেল আছে নি বলে না বলে আমার নেমুও হইছে সুবহানাল্লাহ বদর দিন আমার ভিটিট বইছো বদর দিন মাথাত বইছো কত নাম্বার মাছ উঠে গেলি ও মাছের পর বলে ও বেসুলা ভাইসা তুমি আর আগে দিয়ে যাইও না আমিও ডরাইয়া আমি সাগরের মাঝে যাই না আমি সাগরের সারোলা সরোলা করে বই বইছি ডরাইয়া যাই না আমার বড় মাছে খাইলে বাবা মার বুঝছেন নি তাহলে আমরা চিন্তা করবেন এখন বুঝিয়া যাইতাম কিনা যাই হোক মাছ সব করে দিয়া ওই যে কত বড় মাছ এগুলো মাছের সীমা পাইছেন নি ও মাছে ওর বলে আমি সাগরের মাঝে আমি যাই না কিতাব নাকি
কিতা লাগি ওর মাঝে গাইলে হে কম হয় আমার ভাই ওর বুজুর্গ হল যাই হোক আমি সরকার করলে রহমা ইন্দা পাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালাম মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা সাগরের মাঝে আল্লাহ খাবায় জঙ্গলের পশু পক্ষী দিয়ে আল্লাহ খাবায় ইনসান দিয়ে খাবায় জিন্নাত দিয়ে খাবায় 18,000 মখলুকাত যত ধরনের খানি খানি আল্লাহ সারা আল্লাহ কে করিয়া খাবায় কোনো দুঃখা আশা থাকে না ইলা কোনো বিচরণশীল জীব দুনিয়ার জন্য নাই যে জীবনে আল্লাহ পাকে খাবায় না যে বড় জিম্মাদারি লইছেন না